হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে স্বাগত। অফিস শেষ, বাসায় যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। আজকে অফিসের নতুন ঘটনা, নতুন কাহিনী, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমাদের নলাদা এবং ডেমো সেই সাথে কেলে পচা সবাই একসাথে কট খেয়েছে। এর বাইরে আমিও নাই, আমি এবং আমার আরেকজন সহকর্মী, আসলে সহযোগী যেটাই বলি না কেন, সকলেই কট। কারণ প্রতি উইকএন্ডে আমাদেরকে কী পরিমাণ কাজ রিমেনিংস থাকে আমাদের হাতে, সেটার একটা আপডেট লিস্ট প্রোভাইড করে যেতে হয়, যেন পরের সপ্তাহে স্টার্টিংয়ে যে বা যেই যারাই কাজে আসুক, আমরা বা আমাদের ক্লায়েন্ট যেই হোক, তারা যেন জাস্ট রিপোর্টটা দেখেই বুঝতে পারে যে আচ্ছা এই কাজগুলো আমাদের থেকে গিয়েছিল, তো এগুলোকে আমাদের আগে প্রায়োরিটি দিয়ে শেষ করতে হবে। পাশাপাশি কেন আমরা সেই কাজগুলো করিনি সেটাও নোট আকারে জানিয়ে যেতে হয়। কিন্তু দেখা গেল আজকে সবাই কাজ করেছি, অনেক পরিশ্রম নিয়ে কাজ করেছি সবাই, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কয়েকটি কাজ হাতে রয়ে গেল, যেগুলো আসলে কোনোভাবেই থাকার কথা না। পাশাপাশি যে আপডেটটা দিতে হয় সেটাও ভুল। তো এই জিনিসগুলো দেখভালের দায়িত্বে যেহেতু আমিও থাকি, তো এখানে আমারও ব্যর্থতা আছে, আর যারা এই কাজগুলো করে আমাদেরকে সাহায্য করে তাদেরও ব্যর্থতা আছে। সকলে মিলেই ভুল করেছি এবং সেটা আমাদের ম্যানেজারের চোখে পড়েছে। আমরা সকলেই কট। এখন প্রশ্ন হচ্ছে কি হবে, এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে বা হবে, সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট এটা নিশ্চিত ভালো কিছু অবশ্যই হবে না। এবং এটার থেকে আসলে কি শিখলাম সেটা বের করে আনাটা হচ্ছে এখন বড় বিষয়। এটার শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে নিয়ে ভবিষ্যতে চলতে হবে, যেন এমনটি কখনো না হয়। এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ পথে চলা কর্মপন্থা সাজাতে হবে। তো কর্পোরেট লাইফে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন একটা কী বলবো, শেখার জায়গা, যেখানে আমরা প্রতিনিয়ত কাজ করি, কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, ভুল করি, আবার সেগুলো সমাধান করি, এবং এর থেকে যে শিক্ষাটা পাই তা পরবর্তীতে আমরা কাজে লাগাই। ব্যক্তি জীবনেও আমাদের আসলে এমনটা করা উচিত। এমনটা যদি করতে পারি, দেখা যাবে আমাদের জীবনটা অনেক বেশি সহজ, অনেক বেশি সাফল্যময় হয়ে উঠবে। তো দেখার বিষয়, পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট জানাবো যে এই কটের দ্বারা কে কে কী কী শাস্তির সম্মুখীন হলো, আর কে কী কী শিখলো, বা আমিও কী কী শাস্তির সম্মুখীন হলাম, কিংবা কী কী বিষয় শিখলাম, আপনাদেরকে আশা করি পরের ভিডিওতে জানাতে পারবো। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।